الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم পীরের বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব
আমার সামনে উপস্থিত সামেঈন হযরত, পর্দানিশীন মা ও বোনেরা, রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এক জিকরুল্লাহর মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আশপাশে আছেন, ইনশাআল্লাহ আসবেন। কোন মানুষ আগে বরুণার মুফতি সাহেব দামাত বারাকাতুহুম তৌফিকের ওয়াজ করেছে যে কোন মানুষ কোন ভালো কাজ করতে পারে না যত সময় পর্যন্ত রব্বুল আলামিনের তৌফিক না হয়। আর ওই মানুষকেই আল্লাহ ভালো কাজ করার তৌফিক দান করেন যেই মানুষের হকে আল্লাহ ভালো চান, অর্থাৎ শেষ ফল হিসাবে মানুষটাকে আল্লাহ জান্নাতে দিতে চান। তাই আমরা যারা এখানে উপস্থিত আছি, এই কোথা থেকে একটা জিনিস বুঝে আসলো, আল্লাহ আমাদের হকে ভালো চান এবং শেষ ফল হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। আমরা সবাই বলি আমিন। আজকে অন্যান্য যদি অন্য কোনো মাহফিল হইতো, রাস্তাঘাটে চলাফেরার সুবাদে ঠান্ডার মৌসুম, প্রতি রাত্রে রাস্তাঘাটে থাকি, রাত্রে খেলা হয় রাস্তার পাশে, এত মানুষ যার কোনো শেষ নাই, কিন্তু এখানে আসতে পারে না। তার কারণ এক নম্বরটা আগে বলেছে আল্লাহর তৌফিক শামিল হাল হয় না, আর দুই নম্বর আজকে আমাদের কাছ থেকে কোরআন এবং হাদিসের গুরুত্ব চলে গেছে। বাবা এবং ছেলে বসতে খাবার খেতে, বাবার সামনেও সমান প্লেট, ছেলের সামনেও সমান প্লেট, বাবার সামনে যেই তরকারি ছেলের সামনে সেই তরকারি। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাবার কাছে প্লেটের গুরুত্ব যেমন সন্তানের কাছে তেমন না। কারণ বাবা তার মাথার গাম পায়ে ফেলে এই খানার ব্যবস্থা করেছে, আর সন্তান সারাদিন রাস্তাঘাটে চক্কর দিয়েছে, খাবারের সময় হয়েছে, সুন্দর খাবার হাজির পেয়েছে, হাজির পেয়েই এসে খেয়ে গেল, তার কাছে গুরুত্ব নাই। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের কাছে ইসলামের গুরুত্ব ছিল, সাহাবায়ে কেরামের কাছে কোরআনের গুরুত্ব ছিল। কারণ সাহাবায়ে কেরামের রক্তের উপরে বল করে কোরআনে কারীম আমাদের পর্যন্ত এসেছে, সাহাবায়ে কেরামের রক্তের উপরে বল করে এই হাদিস আমাদের পর্যন্ত এসেছে। সেই হিসাবে মাত্র 313 জন সাহাবায়ে কেরামের সামনে সমস্ত মক্কার কাফেররা সাহাবায়ে কেরামের সামনে এসে ঠিক রাখতে পারে না। ঠিক না বেটে? জোরে বলেন ঠিক না বেটে? তাহলে আমরা আজকে মুসলমানরা চারিদিকে মার খাচ্ছি কেন? আমরা সাহাবায়ে কেরামের ঈমানের কথা ভুলে গেছি, আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমরা হাদিস থেকে দূরে সরে গেছি। কিন্তু আমরা যদি আবার সেই সাহাবায়ে ঈমানে চলে যাই, আমরা যদি আবার সেই কোরআনের ঈমানে চলে যাই, আমরা যদি আবার সেই হাদিসের ঈমানে চলে যাই, বেশি দিন নয় ইসরায়েল এবং মসজিদে আকসা মুসলমানদের হাতে আসতে সময় লাগবে না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন আসেন, আমাকে এক বিষয় দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, এমন এক বিষয় যে বিষয়টা সবাই পান, যে সূরাটা আমরা সবাই পাই। যা বলবেন হুজুর কোরআন থেকেই বলছে। কোরআনে কারীমে সূরা আছে 114টা। কয়টা? 114টা। এর মধ্যে 110 নম্বর সূরা হলো সূরা ইজা জা নাসরুল্লাহ, সূরা নাসর। এই সূরা কোরআনে কারীমের পারা আছে কয়টা? 30টা। 30 নম্বর পারার 30 পারার মধ্যে থেকে 30 নম্বর পারায় এই সূরার অবস্থান। আয়াত সংখ্যা হলো 3, শব্দ সংখ্যা হলো 27, অক্ষর সংখ্যা হলো 77। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। তাহলে মোটামুটি সূরায় ঢোকার আগের যে বিষয়টা জানা হইল, তো এই সূরার আয়াত সংখ্যা কত? 3, শব্দ সংখ্যা 27, অক্ষর সংখ্যা 77। এই সূরাটা নাজিল আল্লাহ কোন উদ্দেশ্যে করেছেন, সেই উদ্দেশ্যটা আমরা সরাসরি একটা হাদিস থেকে শুনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে একটা অধ্যায় নিয়েছেন, যে অধ্যায়ের নাম হলো কিতাবুত তাফসীর।
সেই কিতাবুত তাফসীরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত আছে। এই রিওয়ায়াতটা যদি আমাদের সামনে চলে আসে তাইলে এই সূরার যে উদ্দেশ্য কি সেই উদ্দেশ্যটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। রিওয়ায়াত হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুরুত্ব দিয়ে থাকেন বেশি, অন্যান্য সাহাবায়ে কেরামের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ছেলেদের বয়সী, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাহাবায়ে কেরাম যারা তাদের তো ভাতিজা এবং ছেলের বয়সী না আব্দুল্লাহ ইবনে আব্বাস। সাহাবায়ে কেরামের মনে মনে হায় হায় যে আমরা হলাম তার বাবার বয়সী, আমরা হলাম তার চাচার বয়সী, কিন্তু দেখা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের চাইতেও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি গুরুত্ব দেন। কেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাইলে আচ্ছা সবাই আসো। তো আসার পরে বললেন, আচ্ছা তোমরা বলো তো ইবনে আব্বাস ছাড়া তোমরা সবাই বলো এই সূরা নাসর কেন নাযিল হলো? তখন সাহাবায়ে কেরাম বলেন, এই সূরার মধ্যে তো আল্লাহ বলছেন যখন সাহায্য আসবে, যখন বিজয় আসবে, যখন মানুষেরা ইসলামে দীক্ষিত হবে, তখন আল্লাহর রাসূল যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। তাইলে আমরা বুঝলাম যে কোন নিয়ামত পাইলে তার বদলা হিসাবে তাসবিহাত আদায় করব। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা এটা বুঝছি। কারা বললেন? ইবনে আব্বাস না অন্যান্য সাহাবায়ে কেরাম? অন্যান্য সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, অন্যান্য সাহাবায়ে কেরাম কি বলেছেন তুমি শুনেছো, এবার তোমার মতামতটা বলো। এই সূরাতুন নাসর আল্লাহ কি উদ্দেশ্য নিয়েছেন? আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর সাহাবায়ে কেরাম বলেছেন নাকি কোন নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করতে হবে, কোন নিয়ামত পাওয়ার পরে ইস্তিগফার করতে হবে, কোন নিয়ামত পাওয়ার পরে সুবহানাল্লাহ বলতে হবে। কিন্তু আমি আব্দুল্লাহ, সাহাবায়ে কেরাম যেভাবে বলছেন সেভাবে নয়। আমি বলতে চাই খলিফাতুল মুসলিমিন ওমর এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আর বিশ্ব নবী বেশি দিন দুনিয়ায় নাই, কারণ ইসলামের বিজয় চলে আসছে। আল্লাহ সাহায্য করতেছেন, মানুষেরা দলে দলে যখন ইসলামের মধ্যে প্রবেশ করবে আর তো রাসূলের প্রয়োজন নাই, আর তো রাসূলের প্রয়োজন নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মনে হয় এই আয়াতের মাধ্যমে আল্লাহ বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাবেন এই ইঙ্গিত দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস যা বলেছে আমিও তা বুঝেছি। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্বনবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে এই সূরাটা নাযিল হওয়ার পরে আল্লাহর নবী বলে, আয়েশা রে, এই সূরা নাযিল হয়েছে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার ইঙ্গিত চলে আসছে, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না, এই দুনিয়া থেকে আমি চলে যাব, কারণ দ্বীনের জন্য আল্লাহ সাহায্য পাঠিয়ে দেবেন, মক্কা বিজয় হয়ে যাবে, সমস্ত মানুষেরা ইয়েমেন থেকে দলে দলে এসে ইসলাম গ্রহণ করবে, সিরিয়া থেকে দলে দলে এসে ইসলাম গ্রহণ করবে, বিভিন্ন জায়গা থেকে দলে দলে এসে ইসলাম গ্রহণ করবে, আর আমি বেশি দিন বাঁচব না। তখন হযরত ওমর বলেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি বুঝেছো কেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তোমাদের চাইতে বেশি গুরুত্ব দেই? এটা কি তোমরা বুঝেছো? বলে হ্যাঁ। সব সাহাবায়ে কেরাম বলেন, ঠিক আছে, আপনি আমাদের উপরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গুরুত্ব দেওয়া ঠিক আছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন গুরুত্ব দিবেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই একদিক থেকে, অপর দিক থেকে আপন খালাতো ভাই। কিভাবে?
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন বিবি ছিলেন হযরত মায়মুনা রাদিয়াল্লাহু আনহা। এই মায়মুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা। একদিন উনি বলেন, খালা গো, রাসূল রাত্রে কি আমল করেন আমি একটু জানতে চাই। খালা বলে, আব্দুল্লাহ, তোমার জানার জন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না, রাসূল কি আমল করেন তা জানতে হলে একদিন খালার বাসায় তোমার দাওয়াত। যেই দিন আমি মায়মুনার ঘরে বিশ্ব নবী রাত্রি যাপন করবেন, সেই রাত্রিতে তুমি আমার ঘরে চলে আসবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় থাকেন কোন দিন আমার খালার ঘরে বিশ্ব নবী রাত্রি যাপন করবেন। এবার হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্দুল্লাহ, আজকে রাত্রে তুমি চলে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। চলে আসার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় হয়েছে। তাহাজ্জুদের সময় হওয়ার পরে হযরত আব্দুল্লাহ বুঝেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে তাহাজ্জুদের জন্য উঠতেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজায় গেছেন। আর উনি তো হলেন এক সাহাবীর ছেলে, আবার কুরাইশ বংশের, আবার উনার ভিতরে বিশ্বনবীর মহব্বত ছিল। উনি মনে মনে বলেন, রাসূল ইস্তেনজার ভিতরে ভিতরে রাসূলের ওযুর পানিটা আমি রাসূলের জন্য রেডি করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ইস্তেনজা সেরে এসে দেখেন ওযুর পানি রেডি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই ওযুর পানিটা কে ব্যবস্থা করলো? তখন পিচ্ছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে আসতেছেন আর বলতেছেন, এই পানি আমি ব্যবস্থা করেছি। riwayat দুই ধরনের আছে। এক riwayat আছে আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা। বুখারী শরীফের riwayat। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তুমি আমার আব্বাস ইবনে আব্বাসকে হিকমত দাও। অন্য বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা ফাক্কিহু বিদ্দীন, তাকে দ্বীনের সঠিক বুঝ দান করো। ওয়াল্লিমহু তাওয়ীল, তাকে তাফসীর দান করো। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন এক মুফাসসির কোরআন, উম্মতে মুহাম্মাদীর মধ্যে যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস উম্মতে মুহাম্মাদীর সবচাইতে বড় মুফাসসির। তাহলে এই সূরার উদ্দেশ্য আমরা পাইলাম, দুই ধরনের বক্তব্য পাইলাম সাহাবায়ে কেরাম থেকে। এক নম্বর, সমস্ত সাহাবায়ে কেরাম বললেন কি, যে কোনো জিনিস পাওয়ার পরে শুকর আদায় হবে। বিজয় পাওয়ার পরে, সাহায্য পাওয়ার পরে, ইসলামে মানুষ ঢোকা শুরু হলে কি করব? আমরা তাসবিহাত আদায় করব। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে পাইলাম যে এই সূরা নাযিলের উদ্দেশ্য হলো কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। তাফসীরে মাজহারিতে আছে এর 2 বছরের ভিতরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এখন আসেন এই সূরার ভিতরে আল্লাহ কি বলতে চান, সূরার ভিতরে আমরা প্রবেশ করি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা সুসংবাদ দান করেছেন। কয়টা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা সুসংবাদ দান করেছেন। আর এই সুসংবাদের বিনিময়ে শুকরিয়াতান 3টা তাসবিহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ামতের সুসংবাদ কয়টা? 3টা। আর তার শুকরিয়াতান তাসবিহ কয়টা? 3টা। এই নিয়ামতগুলোর সুসংবাদ আল্লাহ এর আগেও উনার নবীকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই দিন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেন, রাত্রিবেলায় হিজরত শুরু করলেন। রাত্রিবেলায় হিজরত শুরু করার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী পিছনের দিকে তাকায়, কাবার দিকে তাকায় চোখের পানি ফেলেন আর বলেন, এ আল্লাহর, আমি তো চাই না তোমাকে রেখে মদিনায় যাব, কিন্তু তোমার বাসিন্দারা আমাকে থাকতে দিল না। আমি চাই না তোমার কাছ থেকে দূরে অন্য ভূখণ্ডে চলে যাই, কিন্তু এ মক্কা, তোমার বাসিন্দারা আমাকে মক্কায় থাকতে দিল না। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন।
তখন আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল যাও আমার নবীকে গিয়ে বলো, এই নবী বিশ্ব নবী একবারে শেষ বিদায় নিয়ে যাচ্ছেন, তারা বেশি দিন নয়, অল্প দিনের ভিতরে আমি আল্লাহ আমার নবীকে মক্কার আধিপত্য দিয়ে আমার নবীকে মক্কায় বিজিত করে বাদশার বসে অল্প দিনের ভিতরে আমি আল্লাহ আমার বন্ধুকে আবার ফিরাই আনবো। সুবহানাল্লাহ। এই সুসংবাদটা পরে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন এই সূরায়। 1 নম্বর সুসংবাদ আল্লাহ বলেন, ইজা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, যখন আল্লাহর সাহায্য। তাইলে 1 নম্বর সুসংবাদ কি? আল্লাহর সাহায্য। 2 নম্বর ওয়াল ফাতহ, ফাতহ অর্থ হলো বিজয়, যখন বিজয় আসবে। তাহলে 2 নম্বর পুরস্কারের নাম কি? 2 নম্বর সুসংবাদের নাম কি? বিজয়। 3 নম্বর ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে। বলেন সুবহানাল্লাহ। এই সময় কোন সময়? যেই সময় চারিদিকে চাইলে শুধু কাফেররা নির্যাতন আর নিপীড়ন, বেশি সময় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। সাহাবায়ে কেরামের মনে মনে হ্যাঁ এখনো আল্লাহর সাহায্য আসে না কেন? কত বছর থেকে যুদ্ধ করতেছি। সাহাবায়ে কেরামও পেরেশান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পেরেশান। আল্লাহ বলেন, ওগো নবীজি আর বেশি দিন না, আপনাকে আমি আল্লাহ 3টা সুসংবাদ দিলাম। 1 নম্বরে অতি কিছুদিনের ভিতরেই আপনাকে সাহায্য করব, সেই সাহায্যের মাধ্যমে আপনি বিজয়ী হবেন। আর বিজয়ী হওয়ার পরে দেখবেন মানুষেরা আস্তে আস্তে ইসলামে আসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য ধরার জন্য আর বেশি দিন নয় গো নবীজি। ইযা জা নাসরুল্লাহ, ও গো নবীজি আর বেশি দিন সময় না, আমি আল্লাহর সাহায্য আপনার এবং সাহাবায়ে কেরাম মুসলমানদের উপরে আমি আল্লাহর সাহায্য আসবে ইনশাআল্লাহ। ও গো নবীজি শুধু চাই না আমি আল্লাহ আপনাকে সাহায্য করে একান্ত হব না, আমি আল্লাহ আপনাকে বিভিন্ন জায়গায় বিজয় দান করব। ওয়াল ফাত, সাহায্য করে আমি আল্লাহ আপনাকে বিজয় দান করব। আপনি বিভিন্ন জায়গার বাদশা হবেন, আপনি বিভিন্ন ভূখণ্ডের মালিক হবেন। তখন আজকে দেখতেছেন যে সমস্ত কাফেরেরা বসে আছে, দেখি মুহাম্মদ যদি মক্কাবাসীর উপরে বিজিত হয়ে যায়, ঈমান আনবো নাইলে আনবো না। কিছু কাফির খুব চালু ছিল, শেষ পর্যন্ত তারা বলে যে দেখি মুহাম্মদ যদি তার জাতির উপরে বিজয় লাভ করে তাইলে ঈমান আনবো। আল্লাহ বলে, যেই সমস্ত বান্দরের দল এই কথা ভেবে বসে আছে যে ঈমান আনবো যদি দেখি মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে, ঈমান আনবো যদি দেখি মুহাম্মদ তার জাতির উপরে বিজিত হয়ে গেছে, তখন কিন্তু ঈমান আনবো। আল্লাহ বলে, আমি আপনাকে সাহায্যের মাধ্যমে যখন মক্কার বিজয় দান করব, তখন দেখবেন ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখবেন ফৌজ হয়ে দলে দলে ইসলামের মধ্যে এসে তারা বিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে এই সূরা আমি 2 ভাগে ভাগ করলাম। প্রথম ভাগ হলো আল্লাহর 3টা সুসংবাদ, 2 নম্বর ভাগ হলো আল্লাহর সুসংবাদের বিনিময় হিসাবে শুকরিয়াতান 3টা তাসবিহ। তাহলে সুসংবাদ কি কি বলেন তো? 1 নম্বর নাসরুল্লাহ, ইজাজা আপনারা কি পান না? তাহলে 1 নম্বর কি? নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য পাঠাবেন। 2 নম্বর নাসরুল্লাহর পরে কি? ওয়াল ফাতহ। তাহলে 2 নম্বর হলো আল্লাহ মক্কার বিজয় দান করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 3 নম্বর ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হঠাৎ যদি আপনি কোনো জিনিস আশ্চর্যের দেখেন, তখন আশ্চর্যবোধক জিনিস দেখলে আমরা কি বলি? জি
সুবহানাল্লাহ। আশ্চর্য দেখলে সুবহানাল্লাহ বলি না? তাহলে আল্লাহ যখন আল্লাহ বলেন হঠাৎ আমি আপনাকে বিজয় দান করব, আশ্চর্যজনক জিনিস তখন দেখবেন আপনি বলবেন ফাসাব্বিহ, অর্থাৎ সুবহানাল্লাহ। আপনারা বলেন না সুবহানাল্লাহ? হয় না? আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিজয় আসার পরে আপনি আশ্চর্য হয়ে যাবেন, হায় হায় তামাম মক্কার বিরুদ্ধে আল্লাহ তো আমাকে বিজয় দান করেছেন। আশ্চর্য জিনিস দেখলে আপনি বলবেন সুবহানাল্লাহ। তাই রে আল্লাহ যা বললেন নাসরুল্লাহ, এই আশ্চর্য জিনিসের বিনিময়ে আল্লাহ কি কোন তসবিহ দান করলেন? সুবহানাল্লাহ। তাহলে নাসরুল্লাহর বিনিময়ে আল্লাহ দান করলেন কি? ফাসাব্বিহ। ইজা জা নাসরুল্লাহর বিনিময়ে আল্লাহ, নাসরুল্লাহ নামক সুসংবাদের বিনিময়ে আল্লাহ কি বললেন? ফাসাব্বিহ। আপনি বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল ফাত। কোন খুশির সংবাদ দেখলে আমরা কি বলি? যে আরো জোরে সবাই সবাই খুশির সংবাদ দেখলে কি বলি? তাহলে আল্লাহ পরে বলেন যখন বিজয় হবে, মক্কার বিজয় দেখার পরে আপনার খুশি আসবে, আপনি বলেন বিহামদি রাব্বিক, আপনি বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহ। তাইলে ইজা জা নাসরুল্লাহর বিনিময়ে কি? ফাসাব্বিহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াল ফাত, হঠাৎ বিজয় দেখার পরে সুসংবাদ যখন আসবে তখন কি? আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা যখন ইসলামে দীক্ষিত হবে তখন আপনার অন্তর মনে মনে অনেক প্রফুল্ল হয়ে যেতে পারে, আপনি খুশিতে সাহাবায়ে কেরাম সহ আপনারা অনেক কিছু করে ফেলতে পারেন। তখন আপনার নফসকে দমানোর জন্য আপনি বলেন আস্তাগফিরুল্লাহ। নফসকে দমানোর জন্য কি বলেন? আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন কয়টা? সবাই বলেন আল্লাহ সুসংবাদ দিলেন কয়টা? সারা জীবন তো পড়ছেন আল্লাহু আকবার ইজা জা নাসরুল্লাহ, আল্লাহ কি বললেন জানার দরকার নাই? অবশ্যই। তাহলে আল্লাহ সুসংবাদ দিলেন কয়টা? 3টা। 1 নম্বর সাহায্য, 2 নম্বর বিজয়, 3 নম্বর লোকেরা দলে দলে এসে ইসলাম গ্রহণ করবে। এই 3টার বিনিময়ে 3টা তসবিহ দান করলেন। 1 নম্বরে সুবহানাল্লাহ। যখন আপনি আল্লাহ বলেন অগণবিজি, যখন আপনি দেখবেন হঠাৎ আশ্চর্য আপনার সাহায্য চলে আসছে, ফেরেশতারা নেমে আসছে, সুবহানাল্লাহ তখন বলবেন। যখন দেখবেন মক্কার বিজয় আপনার হাতে চলে আসছে, আল্লাহ আপনার হাতে মক্কার ঝান্ডা দিয়ে দিয়েছেন, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আমার কোনো কিছু নাই, সব আমার মওলার পক্ষ থেকে। ঠিক না বেটে? আমাদের কোনো ক্ষমতা আছে নাই, সব আমার মওলার পক্ষ থেকে। এরপরে যখন আপনার বিজয় হয়ে গেল, সাহায্য চলে আসলো, মানুষও আস্তে আস্তে চলে আসবেন, আপনার মনে তো অনেক খুশি, বেশি খুশির দরকার নাই, আপনি আস্তাগফিরুল্লাহ বলে আপনার মনকে শান্ত রাখেন। তাহলে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তওবা করার কথা বললেন কিনা? যে ইস্তিগফার অর্থ তওবা না, আস্তাগফিরুল্লাহ তওবার কথা বললেন কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই 3টে তসবিহ আল্লাহ দিলেন, এই 3 তসবিহ শাস্তি দেওয়ার জন্য না শুকরিয়া আদায় হিসাবে? বলেন, এই 3 তসবিহ আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য না শুকরিয়া আদায়ের জন্য? শুকরিয়া আদায়ের জন্য। তাহলে এই ইস্তিগফারটা কিসের জন্য আসছে? গুনার জন্য না শুকরিয়া আদায়ের জন্য? শুকরিয়া আদায়। এক নিয়ামতের বদলা আল্লাহ দিয়েছেন। উদাহরণ দিলে বুঝবেন। ছাত্র আপনি হঠাৎ আপনার গোলাম মনিবকে, আপনার গোলামকে বললেন আজ থেকে তোকে আজাদ করে দিলাম, তবে আজাদ করলে আমার বাড়িতে একটা গরু জবাই করছে, এটা তুই কেটে পরে বাড়িতে যা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পরে যে আপনি গরুটা কাটাইলেন সেটা শাস্তি না খুশি হিসাবে? যে তারও খুশি, খুশি হিসাবে এই কাজটা কর, আমি তোকে এত বড় ihsan করলাম, এই খুশি হিসাবে তুই এই কাজটা করে যা, এই হিসাবে এই কাজটা শাস্তি না, এই কাজটা শুকরিয়া। তাই আল্লাহ বলেন আমি আপনাকে এত কিছু দান করলাম, সেই হিসাবে আপনি গুনার জন্য নয়, শুকরিয়া দান করে আস্তাগফিরুল্লাহ। তাইলে বুখারী শরীফের হাদিসে আছে, রাসূলের কিতাবুত তাফসীর বুখারী শরীফে এই সূরা নাসরের তাফসীরে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিল হওয়ার পরে প্রতিদিন নামাজে বলতেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আস্তাগফিরুল্লাহুম্মা ইগফিরলি। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা পরে
আল্লাহুম্মা ফিরলি, আয় আল্লাহ আমি তোমার তাসবিহ পাঠ করি, আয় আল্লাহ আমি তোমার শুকর আদায় করি এবং তুমি আমাকে মাফ করে দাও। মুসলিম শরীফের রওয়ায়াতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাযিল হওয়ার পরে প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে রুকু এবং সিজদার মধ্যে পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বলতেন? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। আরেকটা প্রশ্ন, আশ্চর্য জিনিস দেখা ছাড়া সুবহানাল্লাহ তো পড়া যাবে না, যাবে নি পড়া? যাবে? কেউ আশ্চর্য জিনিস না দেখলে সুবহানাল্লাহ পড়তে পারবে না, এমন কোন হাদিস কুরআন কোন হুজুরের মুখ থেকে শুনছেন? বা কেউ বলল হঠাৎ সুবহানাল্লাহ, এর অর্থ সে আশ্চর্য দেখতেই হবে এমন কোন শর্ত আছে? হঠাৎ একজন বলল আলহামদুলিল্লাহ, এর অর্থ সে খুশির কোন জিনিস পেতেই হবে এমন কোন জিনিস আছে? জি। তাহলে সুবহানাল্লাহ আশ্চর্য না দেখলেও হয়, আলহামদুলিল্লাহ আশ্চর্য না দেখলেও, খুশির সংবাদ না শুনলেও হয়, আস্তাগফিরুর সাথে গুনার শর্ত কেন? আজকে যারা এই আয়াতের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযুক্ত করতে চায়, তারা এই আস্তাগফিরুর মানে বলে যদি নবীর গুনাহ না হয় থাকে তাই আস্তাগফিরু কেন বললেন? আরে সুবহানাল্লাহ বলার জন্য আশ্চর্য জিনিস দেখা কি ফরজ? আলহামদুলিল্লাহ বলার জন্য কি কোন সুসংবাদ পাওয়া কি ফরজ? তাহলে সুবহানাল্লাহ বলার জন্য যদি আশ্চর্য জিনিস দেখতে না হয়, আবার আলহামদুলিল্লাহ বলার জন্য যদি কোন সুসংবাদ না পেতে হয়, তাহলে আস্তাগফিরুল্লাহ বলতে গেলে গুনার দরকার কেন? বুঝেন নাই মনে হয় কথা? जो तेरा है वो मेरा है और जो मेरा है वो है। আমার উপরে যেগুলা পড়ে না, যেগুলো আমার সাথে মিলে সব ঠিক, কিন্তু যেখানেই আমি দেখলাম একটু সুইটা ঢুকানো যাবে ঢুকে দিলাম। এখন আপনারা এখানে যারা আছেন, নবীগণ গুনাহগার না নিষ্পাপ? যে হাত তুলে সবাই বলতে হবে নবীগণ গুনাহগার না নিষ্পাপ? সবাই বলেন নবীগণ গুনাহগার না নিষ্পাপ? আসেন, নিষ্পাপ অর্থ কি? যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে সব নবীগণ গুনাহ থেকে নিরাপদ, সব নবীগণকে আল্লাহ গুনাহ থেকে হেফাজতে রেখেছেন। আর এই গুনাহ থেকে হেফাজত থাকার নাম হলো ইসমত আর নিষ্পাপ। এই গুনাহ থেকে বাঁচার নাম কি? ইসমত আর নিষ্পাপ। এখন আপনি বলতে পারেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আকিদাতু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ আল আমবিয়া কুল্লুহুম মাসুমুন আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দা আন-নবুওয়া। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ নবুয়তের আগে, নবুয়তের পরে এবং সগীরা কবিরা সব ধরনের গুনাহ থেকে নবীগণ নিষ্পাপ। এটা আপনাদেরও আছে না আকীদা? যদি আপনাদের আকীদা থেকে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে শুধরাইয়া যাবেন, কারণ এই আকীদা ছাড়া আপনি সেই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবেন না। সেই আকীদা ছাড়া জান্নাতি দলে আপনি অন্তর্ভুক্ত হতে পারবেন না, বাকি বাহত্তর দলে চলে যাবেন। এমন আছেন যে নবীগণ মাসুম, এটা হলো আস্তাগফিরু থেকে আলোচনা। ইস্তেগফারের জন্য গুনাহ করা সত্য নয়। যেমন সুবহানাল্লাহ বলতে গেলে আশ্চর্য জিনিস দেখার প্রয়োজন নাই, এমন শর্ত করা যায় না। আলহামদুলিল্লাহ বলতে গেলে কোন সুসংবাদের শর্ত করা যায় না। ঠিক তেমনি ভাবে আস্তাগফিরুল্লাহ বলতে গেলে গুনাহের শর্ত করা যায় না। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আমবিয়া কুল্লুহুম মাসুমুন আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দা আন-নবুওয়া। নবীগণ হলেন নবুয়তের আগে এবং পরে সগীরা কবিরা সব গুনাহ থেকে নিষ্পাপ। এখন প্রশ্ন হতে পারে শুধু কি মুখ দিয়ে বললে হবে? এর কি দলিলের প্রয়োজন নাই? আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দলিলের দিকে একটু টাচ দিয়ে যাচ্ছি। শরীয়তের দলিল হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর হলো কোরআনে কারীম, 2 নম্বর সুন্নতে রাসূল,
তিন নম্বর ইজমায়ে উম্মত, চার নম্বর হলো কিয়াস। এক নম্বর কোরআন থেকে আমরা দেখি নবীগণ নিষ্পাপ কি নিষ্পাপ না। আমি আপনাদেরকে বলি, ওই জিত্তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে ফাতাম্মাহুন্না, ইব্রাহিম সব পরীক্ষায় পাস করলেন। আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, অর্থাৎ আপনাকে আমি আল্লাহ মানুষের ইমাম বানাবো, অর্থাৎ নবী বানাবো। শুধু তাই না, নবীদেরও ইমাম বানাবো। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? দুই ছেলে, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীরা এসেছেন হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে, আর আমাদের নবী এসেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, শুধু আমাকে তো আপনি নবীদের ইমাম বানালে হবে না, আমাকে তো আপনি শুধু নবী বানালে হবে না, কালা মিন যুররিয়াতি, আমার ইসহাক থেকেও নবী বানান। আল্লাহ বলেন ঈসা পর্যন্ত সবাই ঈসাকে বুঝাইয়া দিলাম। এরপরে মিন যুররিয়াতি, যে আমার ইসমাইল থেকে নবী বানান। আল্লাহ বলেন সবচাইতে বড় নবী তোমার ইসমাইলের পেট থেকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। পরে আল্লাহর কাছে বলেন কালা মিন যুররিয়াতি, আমার আওলাদদের মধ্যে থেকে আপনি দেন। তখন আল্লাহ একটা কথা বলেছিলেন যে ইব্রাহিম, তুমি বলছো তোমার আওলাদদের মধ্যে থেকে দিব, তবে লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন অত্যাচারী, কোন পাপাচারী, কোন ফাসিক, কোন মুজরিমকে আমি নবী বানাবো না। আমি যে ওয়াদা দিলাম তোমার যুররিয়াত থেকেও নবী বানাবো, যুররিয়াত থেকেও ইমাম বানাবো, কিন্তু কোন জালিমকে আমি নবী বানাবো না। আর জালিম কাকে বলে? ফামিনহুম জালিমুন লিনাফসিহি, যে নফসের উপরে জুলুম করে, অর্থাৎ গুনাহ করে। তাহলে আল্লাহ স্পষ্ট বলেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি কোন জালিমকে নবী বানাবো না। তাহলে এর দ্বারা কি বোঝা যায়? নবীগণ নিষ্পাপ না গুনাহগার? জোরে বলেন। যারা বলেন নাই তাদের সন্দেহ আছে নাকি? সবার সন্দেহ নাই তো কারো? বলেন নবীগণ নিষ্পাপ না গুনাহগার? সবাই বলেন নবীগণ নিষ্পাপ না গুনাহগার? দুই নম্বর শুনে, সূরা নজম আয়াত নম্বর 3, আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী এমন কোনো কিছু বলেন না, আমার নবী এমন কোনো কিছু করেন না, ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমি আল্লাহ যা ওহীর মাধ্যমে পাঠাই তা বলেন তা করেন। তাহলে আল্লাহর ওহীর মাধ্যমে যদি নবী চলেন, তাহলে নবী কি গুনাহ করতে পারে? জি। আল্লাহ কি নিজে বলছেন গুনাহ করার জন্য? তাহলে আল্লাহ কোন সময় গুনার আদেশ কি দিতে পারেন? আল্লাহ আদেশ দিতে পারেন না, কারণ আল্লাহ নিজে বলছেন গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। এবং নিজে যদি এবার গুনার নবীকে সরাসরি জিবরাইলের মাধ্যমে বলেন যে আপনি গুনাহ করেন, আপনি নামাজ ছেড়ে দেন, তাহলে আল্লাহর কোথার কাছে মিল থাকলো না। তাহলে দুই নম্বর ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীর সব নকল হরকত, নবীর সব গুনাহ আল্লাহ নিজের ওহীর মাধ্যমে, আল্লাহ ওহী দুইভাবে হতে পারে, হয়তো ইলহামের মাধ্যমে দিয়েছেন, তাহলে সরাসরি নিজে গুনাহ বলেছেন, অথবা জিবরাইলের মাধ্যমে বলেছেন যে আপনি এভাবে করেন। তাহলে দুই নম্বর এই আয়াতের মাধ্যমে কি বোঝা গেল? নবীগণ গুনাহগার না নিষ্পাপ? সবাই বলেন নবীগণ গুনাহগার না নিষ্পাপ? নিষ্পাপ। নবীগণ দায়িত্ব পালনে ভুল করেছেন তো, যে এই নবীগণকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় রেখেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি একজনকে বলেন যে এই বাংলাদেশে থাকবে, আমি তার নিরাপত্তা দিলাম, বলেন তো এরপরে আর কোনো মানুষের কি এমন সামর্থ্য আছে এই মানুষটার সাথে কোনো খারাপ কাজ করবে, এই মানুষটাকে বের করে দিবে? এমন ক্ষমতা আছে না দুনিয়ার কারো? কেন নয়? কারণ এই দেশের মালিক হলেন বর্তমান প্রধানমন্ত্রী, ক্ষমতার মালিক। সেই হিসাবে উনি আর ওকে আর কাজে দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজের নবীদেরকে নিজে গাছ দিয়ে হেফাজতে রাখছেন, গুনাহ থেকে হেফাজতে রাখছেন। অর্থাৎ আমি নবী হতে গেলে যত জিনিসের বাধা, তত জিনিস থেকে আল্লাহ নিজে হেফাজত রেখেছেন। এখন কি নবী গুনাহ করার সম্ভাবনা আসেনি? এখন শুনেন, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 74, আল্লাহ বলেন লাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালীলা। ওগো নবীজি, আমি যদি আপনাকে আমার নিজের গাছ দিয়ে হেফাজতে না রাখতাম, তাহলে কাফিরদের দিকে আপনি একটু ঝুঁকে রাখতেন। যেহেতু আপনার নিষ্পাপ নবী, আপনাকে নিষ্পাপ রাখার জন্য আমি আল্লাহ আপনাকে একটুও কাফিরদের দিকে ঝুঁকতে দেইনি। এই তিন আয়াতের মাধ্যমে কি বুঝলেন? নবীগণ নিষ্পাপ না গুনাহগার? সবাই বলেন নবীগণ নিষ্পাপ না গুনাহগার? দুই নম্বর হলো ইজমায়ে উম্মত,
সমস্ত উম্মতের মুস্তাহিদিনে কেরাম ইজমা হয়েছেন আম্বিয়া কেরাম নিষ্পাপ। এখন যদি কেউ আম্বিয়া কেরামকে নিষ্পাপ না মানে কোরআনের বিরোধিতা করলো, এখন যদি আম্বিয়া কেরামকে নিষ্পাপ না মানে হাদিসের বিরোধিতা করলো, এখন যদি আম্বিয়া কেরামকে নিষ্পাপ না মানে তাহলে সে ইজমায়ে উম্মতের বিরোধিতা করলো। আর আল্লাহ বলেন ইজমায়ে উম্মতের বিরোধিতা যদি করে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহু জাহান্নাম, ইজমায়ে উম্মতের বিরোধিতা করলে তার ঠিকানা হলো জাহান্নাম। এখন আল্লাহ যে ইস্তাগফিরু বললেন, নবীর ক্ষেত্রে ইস্তাগফিরু বললেন না জি, ইস্তিগফারের জন্য। এখন আপনি বলতে পারেন যে হুজুর যদিও নবী গুনাহগার না, তাহলে আল্লাহ তাআলা নবীর ক্ষেত্রে ইস্তাগফিরু বললেন কেন? প্রশ্ন আসে না? যদি গুনাহগার না তাই আল্লাহ ইস্তিগফারের কথা বললেন কেন? শুনেন, নবীগণের ক্ষেত্রে ইস্তিগফার কয়েকটি মানায় ব্যবহার হয়, তার সাথে দলিলও আছে। এক নম্বর হলো নবীর ক্ষেত্রে এখানে ইস্তিগফার ব্যবহার হয়েছে। আগের আলোচনা বুঝলে বলুন তো যে নবীর ক্ষেত্রে এখানে ইস্তিগফার শাস্তি হিসাবে না শুকরিয়া আদায় হিসাবে? জি, এক নম্বর জবাব, এখানে নবীকে আল্লাহ ইস্তিগফারের কথা বলেছেন শুকরিয়া আদায় করার জন্য। দুই নম্বরে ইস্তিগফারের জন্য কেন বলেছেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়া এবং উম্মতদের গুনাহ মাফির জন্য ইস্তিগফার করা। কি বলেন দুই নম্বর কি? উম্মতদেরকে শিক্ষা দেওয়া এবং উম্মতদের গুনাহ মাফির জন্য ইস্তিগফার। বলতে পারেন দলিল কি? দলিল শুনেন, সূরা মাইদা আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ বলেন ওগো নবীজি, যখন তারা নিজেদের নফসের উপরে জুলুম করেছিল, অর্থাৎ তারা গুনাহ করেছিল, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যখন তারা নিজের নফসের উপরে জুলুম করেছে, জাউকা, তারা যদি আপনার নিকটে আসতো, ফাস্তাগফিরুল্লাহ, এরপরে আমি আল্লাহর কাছে তওবা করত, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূল যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। এক নম্বরে তারা যদি আপনার কাছে আসতো, এসে বলতো আল্লাহ গুনাহ করে ফেলেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। দুই নম্বরে রাসূলকে দিয়া যদি ইস্তিগফার করাইতো, তাহলে কি হইতো? আল্লাহ তাওয়াবার রহিম, আল্লাহকে ক্ষমাশীল পাইতো। তাহলে আমি আপনাদেরকে বলি, এখানে যে আল্লাহ বললেন যে নবী যদি তাদের জন্য ইস্তিগফার করেন তাহলে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, তাহলে এই ইস্তিগফার, নবীর ইস্তিগফার উম্মতের জন্য ব্যবহার হয় কিনা? জি, আল্লাহ বলছেন তারা গুনাহ করার পরে আপনার কাছে এসে তওবা করত, আর আপনিও যদি তাদের জন্য তওবা করতেন তাহলে তো আমি তাদেরকে মাফ করে দিতাম। তাহলে নবীর ইস্তিগফার উম্মতের ইস্তিগফার হয় কিনা? দুই নম্বর, ফা'লাম আন্নাহু লা ইলাহা, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 9, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি মুমিন এবং মুমিনাতের জন্য ইস্তিগফার করেন। তাহলে দুই নম্বর, ইস্তিগফারটা উম্মতকে শিক্ষা দেওয়া এবং উম্মতের জন্য ইস্তিগফারের মানায় ব্যবহার হয়। তিন নম্বরে শুকর হিসাবে ব্যবহার হয়। আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহর রাসূল রাত্রে নামাজ পড়তেন, ফালা তারিমা কাদামাহু, রাসূলের পা ফুলে যেত। আম্মা জান আয়েশা বলেন আপনি 100 বার ইস্তিগফার, আপনি 70 বার ইস্তিগফার। আর এত লম্বা নামাজের মানা কি? বুখারী শরীফে কিতাবুত তাফসীরে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন আয়েশা আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাসূলের এই ইস্তিগফার, রাসূলের এই নামাজ রোজা, এগুলো গুনাহ মাফির জন্য না শুকরিয়া আদায় হিসাবে? শুকরিয়া আদায় হিসাবে। তাহলে রাসূলের এই ইস্তিগফার ব্যবহার হয় কেন? শুকরিয়া আদায় হিসাবে রাসূলের জন্য ইস্তিগফার শব্দ ব্যবহার হয়। এরপরে হলো রাসূলের মর্যাদা বাড়ানোর জন্য ইস্তিগফার ব্যবহার হয়। তাহলে ইস্তিগফারের জন্য প্রথম শর্ত হলো ইস্তিগফার আসলেই আগে গুনাহ থাকা শর্ত না। মনে আছে নি প্রথম কথা যে সুবহানাল্লাহ বলতেই আগে আশ্চর্যজনক জিনিস দেখা শর্ত নয়, আলহামদুলিল্লাহ বললেই আগে সুসংবাদ শোনা শর্ত নয়, তেমন আস্তাগফিরুল্লাহ বললেই আগে গুনাহ থাকা শর্ত নয়। এখন ইস্তিগফার কেন ব্যবহার হয় জানলাম। আরেকটা শব্দ আছে ওয়াস্তাগফির লিযামবিকা, যামবুল অর্থ হলো পাপ। এই পাপ শব্দ নবীর ক্ষেত্রে ব্যবহার হলো কেন? একটা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝবেন। ক্লাসে স্যার গেছেন, যাওয়ার পরে 2টা প্রশ্ন দিয়েছেন, বলছেন যে কোনো একটা যদি তোমরা লিখতে পারো তাহলে তোমাদেরকে ফার্স্ট দিয়ে দেওয়া হবে।
যে কোনো একটা লিখতে পারলে ফার্স্ট দিয়ে দেওয়া হবে। ক্লাসে ছিল ছাত্র 5 জন, কয়জন? 5 জন। পুরা 5 জন লেখছে 2 নম্বরটা। প্রথমটা কঠিন, বললেন যে যারা বেশি পারো তাদের জন্য দিলাম প্রথমটা, আর 2 নম্বরটা দিলাম যারা একটু লো কোয়ালিটির আছো, তবে যে কোনোটা লেখে নিলেই তোমাদের দায়িত্ব আদায় হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই 5 জন ছাত্র লেখার পরে স্যার যখন দেখলেন 5 জনই 2 নম্বরটা লেখছে, 1 নম্বর ছাত্রকে বলেন তুমি দাঁড়াও, তুমি এটা লেখলে কেন? বলেন বত্রাঘাত করলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তার উত্তর কি ভুল হয়েছে? জি, সে কি অবৈধ কোনো কিছু করেছে? না। কেন? এরপরেও বললেন কেন? আরে গাধা, তোর জন্য তো 4 নম্বরটা না, তোর জন্য তো 4 নম্বরটা না, তুই তো 1 নম্বরটা লিখতি, বাকি 4টা লিখলি 2 নম্বরটা, তুই লিখলি কেন 2 নম্বরটা? উভয়টা বৈধ, কিন্তু তোর সামনে তো ছিল 1 নম্বরটা, সেটার জন্য তোকে আমি শাস্তি দিলাম। ঠিক তেমনি ভাবে আম্বিয়া কেরাম হলেন ফার্স্ট ক্লাস, আল্লাহর মখলুকের মধ্যে, মানব জাতির মধ্যে ফার্স্ট ক্লাস। আল্লাহ অপশন দিয়েছেন 2টা, একটা বলেছেন যে একবার ফার্স্ট ক্লাসটা করবে, 2 নম্বরটা দিয়েছেন বৈধ আছে, যে কেউ চাইলে করতে পারে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বৈধ জিনিস করলে গুনাহ হয়? সবাই বলেন না কেন? বৈধ জিনিস করলে কি গুনাহ হয়? না। তাহলে আম্বিয়া কেরাম অনেক সময় একবারে উত্তমটা রেখে হঠাৎ অনেক সময় অনুত্তম যেটা সেটা করেন। আমি আপনাদেরকে বলি, অনুত্তমটা বৈধ কি বৈধ না? সবাই বলেন বৈধ কি বৈধ না? তাহলে এটা করার কারণে কি অপরাধ হয়েছে? তাইলে 1 নম্বর ছাত্রকে মানলো কেন স্যার? যে তোর শান ছিল তুই লিখবি 1 নম্বরটা, তুই লিখলি কেন 2 নম্বরটা? ঠিক তেমনি ভাবে আম্বিয়া কেরাম মাঝে মধ্যে বৈধ 2টার মধ্যে অনুত্তমটা করার কারণে আল্লাহ বলেন এটাকে তোমার হিসাবে গুনাহ ধরবো। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন, যারা নেককার আছে তাদের গুনাহ অনেক সময় যারা বদকার আছে তাদের নেকির সমান হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাস মানুষ বানিয়েছি, আপনারা তো করবেন 1 নম্বরটা, 1 নম্বরটা রেখে আপনারা কেন মাঝে মধ্যে 2 নম্বরটায় চলে যান? এই 2 নম্বরটায় যাওয়ার কারণে আমি আল্লাহ সেটাকে গুনাহ হিসাবে বক্তব্য করি নাই। আমি আল্লাহ এই জন্য ইস্তেগফারের পানিশমেন্ট আপনাকে দিয়েছি। সেই স্যার যেমন 2টা বাদাম দিল, ইস্তেগফার আর জামবিক, এই 2 শব্দ দিয়ে পানিশমেন্ট আল্লাহ নবীকে দিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নবী যে অনুত্তমটা করলেন সেটাও নবীর জন্য বৈধ ছিল কিনা? সবাই বলেন 2 প্রশ্নের উত্তর, 1 নম্বরের জন্য 2 নম্বর প্রশ্নের উত্তর বৈধ ছিল কিনা? বৈধ ছিল, কিন্তু তার শান অনুযায়ী নয়, সেই হিসাবে তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে নবীর ক্ষেত্রে, আল্লাহ নবীগণের ক্ষেত্রে বলেন আম্বিয়া কেরাম আপনারা হলেন ফার্স্ট ক্লাস, আপনারা 1 নম্বরটা করবেন, মাঝে মধ্যে 2 নম্বরটা করলে আল্লাহ ইস্তেগফারের পানিশমেন্ট দিয়েছেন। তাহলে কি এই গুনাহ, এই জাম্বুনের তো গুনাহ? জি না। উত্তমটা ছেড়ে বৈধ 2টার, উত্তমটা ছেড়ে অনুত্তমটা। আমার সাথে বলেন নবীগণের ক্ষেত্রে গুনাহ ব্যবহার হয় কোন সময়? বৈধ 2টার উত্তমটা ছেড়ে যখন অনুত্তমটা করেন। সবাই বলেন বৈধ 2টার উত্তমটা ছেড়ে যখন অনুত্তমটা করেন, আবার উভয়টা বৈধ, সেই হিসাবে গুনাহ। তাহলে এই আলোচনার দ্বারা শেষ। তাহলে এই আলোচনার দ্বারা একটা জিনিস স্পষ্ট হলো যে আমি প্রথমে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা সূরা নাসর নাযিল করেছেন। আমি 2 ভাগে ভাগ করেছিলাম সূরা নাসরকে। 3টা আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আর 3টেই সুসংবাদ 3টার বিনিময়ে আল্লাহ 3টা তসবিহ দিয়েছেন। আল্লাহ 3টা তসবিহ দিয়েছেন। 1 নম্বর বলেন ইজা জা নাসরুল্লাহ, যখন সাহায্য আসবে, এই সুসংবাদটা যখন পাবেন আশ্চর্য হবেন, বলবেন ফাসাব্বিহ সুবহানাল্লাহ ওয়াল ফাতহি, যখন বিজয় দেখবেন বিহামদি রাব্বিক, বলবেন আলহামদুলিল্লাহ। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষেরা যখন ইসলামে প্রবেশ করবে মনে মনে খুশি চলে আসবে, হায় হায় মানুষ আসতেছে। আপনি আর সাহাবায়ে কেরামের দিল যাতে অতি খুশি বেশি না হলো আর অন্য কিছু না করে বসেন, সেই জন্য আপনারা বলেন ইজাজা। সেই হিসাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াস্তাগফিরু বলেন। সেই জন্য আল্লাহর রাসূল মক্কা বিজয়ের দিন মাথা উঁচু করে না, আল্লাহর রাসূল মাথা নিচু করে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা লিয়াগফির লাকা, আল্লাহ এগুলো পড়ে উঠেছেন। তাইলে আমরা পাইলাম এই সূরায় 3টা সুসংবাদ আর 3টা কি শুকরিয়া। এরপরে আলোচনা করলাম আম্বিয়া কেরাম নিসবত,
আলোচনা দলিল দিলাম। তো এরপরে আলোচনা করলাম গুনাহ কেন ব্যবহার হয়, ইস্তেগফার কেন ব্যবহার হয়, উম্মতের গুনাহ মাফের জন্য, শুকরিয়া আদায়ের জন্য। এরপরে বললাম গুনাহ শব্দ কেন ব্যবহার হয়, বৈধ দুইটার উত্তমটা ছেড়ে অনুত্তমটা করলে আল্লাহ গুনাহ ব্যবহার করেন। আজকের আলোচনা এখানে সমাপ্ত। এই কথাগুলো বাড়িতে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি পাশে বসে আছেন কুতুবে বাঙ্গাল হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহির নাতি, সিলেটের জনপ্রিয় ওয়াইজ হযরত মাওলানা মুফতি মনজুর রশিদ আমিনী সাহেব।